কুয়াশায় মোড়ানো পাহাড়, ভারতের সবচেয়ে বৃষ্টিবহুল নদ-নদী ইত্যাদি প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ অন্যতম সুন্দর রাজ্য মেঘালয়, যাকে মেঘের আবাসও বলা হয়। বিশ্ব পরিচয়ের আজকের পর্বে আমরা ভারতের অন্যতম সুন্দর রাজ্য মেঘালয় সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্যগুলি জানব। মেঘালয় ভারতের উত্তর পূর্বের একটি স্থলবেষ্টিত রাজ্য। রাজ্যটি দক্ষিণে ময়মনসিংহ ও সিলেটের বাংলাদেশি বিভাগ দ্বারা, পশ্চিমে রংপুরের বাংলাদেশি বিভাগ দ্বারা এবং উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্য দ্বারা আবদ্ধ। মেঘালয় উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার স্টেটের মধ্যে একটি। ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ সাম্রাজ্যের কর্তৃপক্ষ এটিকে প্রাচ্যের স্কটল্যান্ড ডাকনাম দিয়েছিল। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় বর্তমান মেঘালয় আসামে 2টি জেলা গঠন করেছিল এবং আসাম রাজ্যের মধ্যে সীমিত স্বায়ত্তশাসন উপভোগ করেছিল। 1960 সালে একটি পৃথক পার্বত্য রাজ্যের জন্য একটি আন্দোলন শুরু করে। 11 সেপ্টেম্বর 1969-এ ভারত সরকার মেঘালয়কে একটি স্বায়ত্তশাসিত রাজ্য হিসাবে ঘোষণা করে। 1972 সালের 21 জানুয়ারি আসাম রাজ্য থেকে 2টি জেলা নিয়ে মেঘালয় রাজ্য গঠিত হয়েছিল। জেলা দুটি হল ইউনাইটেড খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড়। মেঘালয় রাজ্যের জনসংখ্যা অনুমান করা হয় 32,11,434 জন। এই মেঘালয় রাজ্যটি প্রায় 22,430 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বর্তমানে মেঘালয়ের রাজ্যের রাজধানী শিলং এবং রাজ্যটিতে সর্বমোট 12টি প্রশাসনিক জেলা আছে। রাজধানীর পাশাপাশি শিলং হল মেঘালয়ের বৃহত্তম শহর। এছাড়া অন্যান্য শহরগুলি হল মাওলাই, তুরা, বাগমারা, চেরাপুঞ্জি। রাজ্য প্রতীক হিসাবে মেঘালয় রাজ্যের রাজ্য পাখি পাহাড়ি ময়না, রাজ্য ফুল লেডিস স্লিপার অর্কিড, রাজ্য পশু মেঘলা চিতা, রাজ্য গাছ গামারি। মেঘের দেশ হিসাবে পরিচিত এই মেঘালয় রাজ্য সবুজ উপত্যকা, প্রসারিত মানবভূমি এবং উচ্চভূমি নিয়ে গঠিত। এখানকার মালভূমির উচ্চতা সাধারণত 150 মিটার থেকে 1961 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই রাজ্যের কেন্দ্রে রয়েছে খাসি পাহাড় এবং পূর্বে রয়েছে জয়ন্তিয়া পাহাড়। 1961 মিটার উচ্চতা বিশিষ্ট শিলং চূড়া হল এ রাজ্যের সর্বোচ্চ বিন্দু। এ রাজ্যে অসংখ্য নদী রয়েছে এবং এই নদীগুলির অধিকাংশই বৃষ্টি নির্ভর। দক্ষিণ খাসি পার্বত্য অঞ্চলে নদীর দ্বারা গভীর গিরিখাত ও বেশ কয়েকটি জলপ্রপাত তৈরি হয়েছে। মেঘালয় পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান। এখানকার গড় বার্ষিক বৃষ্টিপাত 12,000 মিমি পর্যন্ত হয়ে থাকে। সর্বাধিক তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। রাজধানী শিলংয়ের দক্ষিণে খাসি পাহাড়ের চেরাপুঞ্জি শহরে এক ক্যালেন্ডার মাসে সবচেয়ে বেশি বৃষ্টির বিশ্ব রেকর্ড রয়েছে। এখানে অবস্থিত মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল। মেঘালয় রাজ্যের মোট আয়তনের প্রায় 70% বনভূমি। মেঘালয়ের বনাঞ্চলকে এশিয়ার সবচেয়ে ধনী বোটানিক্যাল আবাসস্থান হিসাবে বিবেচনা করা হয়। এই বনাঞ্চলের একটি ছোট অংশ পবিত্র গ্রোভস নামে পরিচিত। পশ্চিম গারো পাহাড়ের নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ এবং দক্ষিণ গারো পাহাড়ের বালফাক্রম জাতীয় উদ্যান মেঘালয়ের সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ স্থান হিসাবে বিবেচিত হয়। জলবায়ু এবং টোপোগ্রাফিক অবস্থার কারণে মেঘালয়ের বনগুলি একটি বিশাল ফুলের বৈচিত্র্যকে সমর্থন করে। এছাড়াও বিভিন্ন ধরনের গাছ, ফল, সবজি, মশলা, ঔষধি গাছ এখানে পাওয়া যায়।
এখানকার গুরুত্বপূর্ণ দুটি গাছ হলো শাল এবং সেগুন। এছাড়াও মেঘালয় প্রায় 325টি অর্কিডের জন্য বিখ্যাত। এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সোহরারিম, মাওসমাই, মামলু। মেঘালয়ে স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ এবং কীটপতঙ্গ রয়েছে। গুরুত্বপূর্ণ স্তন্যপায়ী প্রাণীগুলি হল মঙ্গুস, বন্য মহিষ, লাল পান্ডা, গৌড় ইত্যাদি। এছাড়াও মেঘালয়ের সব জেলাতেই হুল্ক গিবন পাওয়া যায়। মেঘালয়ের বনাঞ্চলে 660 প্রজাতির পাখি রয়েছে। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল মেঘালয়ের বৃহত্তম পাখি। অন্যান্য আঞ্চলিক পাখিগুলির মধ্যে রয়েছে ধূসর ময়ূর, বড় ভারতীয় টিয়া এবং সবুজ কবুতর। মেঘালয়ের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। মেঘালয়ের ভৌগোলিক এলাকার প্রায় 10% চাষের জমির অন্তর্গত। এখানকার প্রধান খাদ্যশস্য গম, ভুট্টা, ডাল। এছাড়াও আলু, আদা, হলুদ, কালো মরিচ, তেজপাতা, সরিষা, পাট ইত্যাদি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। রাজ্যটি তার উদ্যানজাত ফসল যেমন কমলালেবু, আনারস, পেয়ারা, লিচু, কলা, কাঁঠাল এবং পিচের মতো ফলগুলির জন্য বিখ্যাত। মেঘালয়ের প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে কয়লা, চুনাপাথর, কেওলিন, গ্রানাইটের মতো খনিজ পাওয়া যায়। মেঘালয়ের প্রধান উপজাতি হল গারো, খাসি এবং জয়ন্তিয়া। প্রতিটি উপজাতির নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, পোশাক এবং ভাষা রয়েছে। মেঘালয় রাজ্যের সরকারি ভাষা হল ইংরেজি এবং খাসি ও গারো এই দুটি ভাষা হল এখানকার বহুল প্রচলিত আঞ্চলিক ভাষা। এখানকার 75% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী, 11.52% হিন্দু ধর্মাবলম্বী, প্রায় 5% মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং বাকি মানুষেরা অন্যান্য ধর্মাবলম্বী। রাজ্যের বেশিরভাগ মানুষ মাতৃতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে, যেখানে বংশ এবং উত্তরাধিকার মহিলাদের মাধ্যমে চিহ্নিত করা হয়। কনিষ্ঠ কন্যা সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী এবং সে বয়স্ক পিতামাতা এবং অবিবাহিত ভাই বোনদের দেখাশোনা করে। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্য হওয়ায় বড়দিন হল এই রাজ্যের প্রধান উৎসব। এছাড়াও এখানকার প্রধান উপজাতিদের নিজস্ব ঐতিহ্য, উৎসব এবং গান রয়েছে। স্থলবেষ্টিত হওয়ায় মেঘালয় রাজ্যের যাতায়াতের একমাত্র মাধ্যম সড়কপথ। রাজধানী শিলং তুলনামূলকভাবে সংযুক্ত হলেও অন্যান্য অংশের সাথে সড়ক যোগাযোগ তুলনামূলকভাবে কম। মেঘালয়ের বেশিরভাগ আগমন প্রতিবেশী রাজ্য আসামের গুয়াহাটির মাধ্যমে। মেঘালয়ের নিকটতম রেল স্টেশন হল আসামের গুয়াহাটি। শিলং বন্দর হল মেঘালয়ের প্রধান বিমানবন্দর। মেঘালয় রাজ্যের সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য ভ্রমণকারীদের আকৃষ্ট করে তোলে। কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল উমিয়াম হ্রদ। চারপাশে পাহাড় দ্বারা ঘেরা এই উমিয়াম হ্রদ পর্যটকদের প্রধান আকর্ষণ। ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। মেঘালয় তার ডাবল ডেকার লিভিং রুট ব্রিজগুলির জন্য খুবই জনপ্রিয়। নদীর উপর তৈরি এক ধরনের ঝুলন্ত সেতু। ডাউকি নদী, যা শিলং থেকে প্রায় 96 কিলোমিটার দূরে অবস্থিত, যাকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়। ডাউকি নদীর স্বচ্ছ জল এবং চারপাশে রসালো প্রাকৃতিক দৃশ্য এই নদীর প্রধান আকর্ষণ। এই নদীর জল এতটাই পরিষ্কার যে জলের নিচে পাথর, মাটি যা কিছু থাকে সব কিছুই স্পষ্ট দেখা যায়। এছাড়াও রয়েছে শিলং ডন বস্কো মিউজিয়াম, এলিফ্যান্ট জলপ্রপাত, নোহকালিকাই জলপ্রপাত, ক্রেমলিয়াত প্রা, যা এই রাজ্যের দীর্ঘতম গুহা, এবং গভীরতম গুহা হল সিনরাং পামিয়ান গুহা ইত্যাদি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জানা অজানা তথ্য জানতে বিশ্ব পরিচয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।